যাবে না, ভিতরে একটা গেঞ্জি আছে, হ্যাঁ খুব কঠিন হবে, আর শীতের দিন আমরা উপর থেকেই দেখি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে দেখো প্রথমে আমরা পেশেন্টকে পজিশনিং করবো, পা দুটো সোজা করে দেন, হাত দুটো দুপাশে রাখেন। This is the normal positioning of the patient, both in respiratory system and in precordium examination, all right? এরপরে আসলে আমরা প্রথমে ইন্সপেকশনে যাব। ইন্সপেকশনের সবকিছু সেম ফর অল দ্য সিস্টেমস, ঠিক আছে? তুমি কোথা থেকে দেখবা? তিনটা প্লেন থেকে দেখবা। তুমি প্রথমে সামনে থেকে দেখবা, তারপরে তুমি ঝুঁকে ল্যাটারাল অ্যাসপেক্টটা দেখে নিবা, আর তুমি পায়ের কাছে গিয়ে তুমি সেম জিনিস প্রিকর্ডিয়ামটাকে ইন্সপেক্ট করবা, ঠিক আছে? আর পায়ের কাছ থেকে অথবা এখানে এসে ঝুঁকে, ঠিক আছে? ল্যাটারাল কি কি দেখবা, কি কি দেখবা তুমি, ঠিক আছে? আমরা কি কি দেখবো? Any deformities in the chest? Good. আচ্ছা, প্রথম থেকে আসো, আমরা এখানে কি থাকে? অ্যাপেক্স বিট, ভিজিবল অ্যাপেক্স বিট। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফাইন্ডিং। ভিজিবল অ্যাপেক্স বিট কখন হতে পারে? জেনারেল কমন সেন্স চিন্তা করো দেখি, কেউ বলতে পারো কিনা? কার্ডিয়াক ইনলার কোন চেম্বারের? লেফট। অ্যাপেক্স বিট ইউজুয়ালি কোন চেম্বারের কন্ট্রাকশন? লেফট। গুড। দেন ইন এনি কেস অফ লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, রাইট? লেফট ভেন্ট্রিকুলার যেখানে বড় হয়ে যায়, সেখানে তুমি ভিজিবল অ্যাপেক্স বিট পেতে পারো। 1 2 ভিজিবল পালসেশন, এনি আদার ভিজিবল পালসেশন ইন দ্য প্রিকর্ডিয়াম, ওকে? তারপরে আসো এনগর্জড ভেইন, এনি এনগর্জড ভেইন, ওকে? তারপরে কি থাকতে পারে আমাদের? এনি টাইপ অফ প্রস্থেটিক ডিভাইস। কিছু কিছু মানুষের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে তোমার কমপ্লিট হার্ট ব্লক থাকে, মানে শুনেছো কমপ্লিট হার্ট ব্লক? এই ব্লকটা কিন্তু করোনারি আর্টারি ব্লক না, এটা কিসের ব্লক? করোনারি। না 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 না, নো আচ্ছা সাইনো কন্ডাক্টিভ। তাহলে আমাদের হার্টের দুই ধরনের ব্লক হয়, ওয়ান ইজ কমপ্লিট or incomplete? আর্টারি ব্লক হয়ে যায়, Complete or incomplete? and another is Conducting system system block, block. okay? When there is disruption of the impulse from the SA node to the AP node to the Purkinje fibers to the AV bundles, anywhere it's called heart block. So in case of complete heart block, where there is no connection between the SA node and the AP node, then that is called the complete heart block. In that case, কি হতে পারে? পেশেন্টের একটা পেসমেকার লাগাতে হয়, নাম শুনেছো তোমরা? পেসমেকার। দুই ধরনের পেসমেকার থাকে, একটাকে বলা হয় টেম্পোরারি পেসমেকার, একটাকে বলা হয় পার্মানেন্ট পেসমেকার। পেসমেকারস আর ইউজুয়ালি প্লেসড ওভারলাইং দ্য স্কিন, আন্ডারলাইং দ্য স্কিন বাট ওভারলাইং দ্য thoracic cage। তো যখন তুমি ইন্সপেক্ট করবে, তুমি দেখবে এখানে চার কোণা একটা বাক্সের মতো ফুলে আছে। হোয়াট ইজ দ্যাট? দ্যাট ইজ পেসমেকার, ওকে? তারপরে আসো, আমাদের কি থাকতে পারে? এনি টাইপ অফ স্কার মার্ক, সোয়েলিং অফ প্রিকর্ডিয়াম। ইউজুয়ালি হার্টের কোনো ডিসঅর্ডারের ক্ষেত্রে যদি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়েও যায়, ইউজুয়ালি সোয়েলিং হয় না, বিকজ ইট ইজ গার্ডেড বাই আওয়ার চেস্ট ওয়াল, রাইট? চেস্ট ওয়াল ইজ এ বোনি কেজ, বোনি কেজের উপর দিয়ে ভিসেরার সোয়েলিং বোঝা যায় না, বুঝতে পেরেছো? সে কারণে আমাদের দেখছো না, যদি কোনো এমফাইসেমা হয়, মানে হার্ট লাংস ফুলে গেছে, লাংস ইজ হাইপার ইনফ্লেটেড, ইন দোজ কেসেও ইউ শুড নট, ইউ উইল নট supposed to get any swelling, see any swelling, right? You should always podcast or auscultate or palpate your findings. আচ্ছা, দেন আসো আমাদের কি বললাম যে আমাদের মাঝখানে কোনো স্কার মার্ক আছে কিনা? মাঝখানে লম্বা একটা স্কার মার্ক কিসের হতে পারে? হ্যাঁ, CABG, coronary artery bypass reduction। হ্যাঁ হ্যাঁ, valve replacement, good, open heart surgery বলি আমরা, ঠিক আছে? তাহলে আমাদের একটা স্কার মার্ক থাকতে পারে, রাইট? তাহলে মোটামুটি আমরা এই জিনিসগুলো ইন্সপেকশনে দেখে নিব যে পেশেন্টের ক্ষেত্রে আছে কিনা, অলরাইট? এরপর আসো পালপেশন, খুব ইম্পর্টেন্ট। এখন যে দুটো স্টেপ বাকি আছে, পালপেশন এন্ড অস্কালটেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অলরাইট? আচ্ছা, তাহলে আসো পালপেশন। পালপেশনে আমরা কি দেখব? পালপেশনে আমরা শুরু করব প্রথমে অ্যাপেক্স বিট। অ্যাপেক্স বিট আমরা কি বললাম? ইট ইজ দ্য লোয়ার এন্ড আউটার মোস্ট পয়েন্ট অফ দ্য কার্ডিয়াক পালসেশন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কিভাবে শুরু করব? এটা যদি আমার প্রিকর্ডিয়াম হয়, তাহলে লোয়ার এন্ড আউটার, লোয়ার মানে নিচের দিকে, আউটার মানে বাহিরের দিকে, বাহিরের দিকে নিচের দিক থেকে আমি দেখে আসি। This patient is a lean and thin guy, right? In his case, palpation of the apex beat should be normal, should be found easily. তাহলে তুমি আউটার মোস্ট পার্ট থেকে দেখে আসো, দেখে আসতে থাকো। আসার পরে তুমি ধরো এখানে পেলা, রাইট?
এখানে পেয়ে গেলাম। Then you should count the space. In which intercostal space does it lie? ঠিক আছে? Sternal angle, second, third, fourth, fifth. Alright? Fifth intercostal space. এরপরে তোমরা যেটা করো যে তোমরা এখানে একটা ফিতা থাকে, ফিতা দিয়ে মাপার চেষ্টা করো রাইট, কত সেন্টিমিটার দূরে। এটা আমাদের আলিসা পছন্দ করে না, এটা করার দরকার নেই, বাট ইউ শুড অলওয়েজ ক্যারি দ্য মেজারিং টেপ। মেজারিং টেপ তোমার সাথে থাকতে হবে, বাট তোমার এটা দেখার দরকার নাই। তুমি কি দেখবা, এটা এই যে আমাদের মিড ক্ল্যাভিকুলার লাইনটা আছে, এই মিড ক্ল্যাভিকুলার লাইনের মিডিয়ালি নাকি ল্যাটারালি, Laterally. এই জিনিসটা দেখবা মিডিয়ালি নাকি ল্যাটারালি। এনি কাইন্ড অফ প্যাথোলজি এটা কি হবে, ল্যাটারালি থাকবে। অলরাইট, আচ্ছা তাহলে আসো আমাদের অ্যাপেক্স বিট গেল। এখন যদি তুমি অ্যাপেক্স বিট না পাও, খুবই কমন, ইফ দ্য পেশেন্ট ইজ obese, ইফ দ্য পেশেন্ট হ্যাজ pericardial infusion, তাই না, ইন দ্যাট কেস ইউ মাইট নট গেট দ্য অ্যাপেক্স বিট নর্মালি। হোয়াট ইউ উইল ডু, ইউ শুড tilt your patient to the left side, left lateral position করতে হবে পেশেন্টকে। তাহলে তুমি হাতটা একটু দিবা, দিয়ে পেশেন্টকে বলবা বাবা আপনি একটু বাম দিকে কাত হন। পেশেন্ট বাম দিকে কাত হলো, তাহলে নর্মাল ফিজিওলজি কি বলে, গ্র্যাভিটির জন্য মিডিস্টার্নাম একটু লেফটে চলে গেল, হার্টটা আমার চেস্ট ওয়ালের কাছে আসলো, সো চান্সেস অফ গেটিং দ্য অ্যাপেক্স বিট ইজ মোর ইন দিস পজিশন, রাইট? সো নর্মালি তুমি দেখার চেষ্টা করবে, প্রথমে একবার পেলা না, এরপরে তুমি পেশেন্টকে লেফট ল্যাটারাল করো, লেফট ল্যাটারাল করে সেম ওয়েতে তুমি লোয়ার এন্ড আউটার মোস্ট অ্যাসপেক্ট থেকে দেখে আসতে পারবে। ঠিক আছে, you should get it this time, alright? যদি নাও পাও, you should act like you got it, okay? আর পরীক্ষার সময় তোমাকে এত পিন পয়েন্ট কেউ দেখবে না, সারাসি দেখবে না তুমি পেয়েছো কিনা, রাইট? তো তোমাকে দেখতে হবে, তোমাকে ম্যানুভারটা ঠিকমতো করতে হবে। ইটস অল অ্যাবাউট ইওর অ্যাক্টিং, হাউ ইউ পারফর্ম ইওর এক্সামিনেশন, রাইট? আচ্ছা, তাহলে তুমি দেখে ফেললা, এখানে দেখলা, দেখে আসলা, আসার পরে পেশেন্টকে সোজা করে দিলা, দেওয়ার পরে দেখে নিলাম মিডলাইফুলার লাইনের আগে না পরে, অথবা তুমি মেপে নিলা কোন ইন্টারভিউ স্পেস, রাইট? ঠিক আছে, দিস ইজ অ্যাপেক্স বিট। এরপরে আমরা কি করব, আমাদের হার্টের চারটা এরিয়া আছে, চারটা এরিয়া আমাদের দেখতে হয়, রাইট? কি কি এরিয়া কেউ বলতে পারে আমাকে? চারটা এরিয়া পিকার্ডিয়ামের, রাইট এট্রিয়াম, রাইট চারটা এরিয়া কিসের নামে, চারটা ভালভের নামে, তাই না? চারটা ভালভ, Aortic valve. যেখানে আমরা অ্যাপেক্স বিট পেলাম, দ্যাট ইজ দ্য মাইট্রাল এরিয়া, মাইট্রাল এরিয়া। দেন কাম Aortic. আমাদের এই Aortic. স্টার্নাল মার্জিনের পাশে on the left side, this is the tricuspid area, all right? This is the tricuspid area. Then comes this is no Bicuspid. pulmonary pulmonary. area. This is the aortic area. This is important. এখানে সবার কনফিউশন হয়, সবাই এটাকে অ্যাওরটিক বলে, এটাকে পালমোনারি বলে, ঠিক আছে? বাট কি হয়, যখন আমাদের আর্চ অফ দ্য অ্যাওর্টাটা বের হয়, হার্টটা তো এই পজিশনে থাকে, রাইট? আর্চ অফ দ্য অ্যাওর্টাটা বের হয় এইভাবে ঘুরে আসে, রাইট? আর এখান থেকে পালমোনারি আর্টারিটা বের হয় কি হয়, এই পাশ দিয়ে যায়, বুঝতে পেরেছো? সো আমাদের এইটা হচ্ছে আমাদের পালমোনারি এরিয়া, আর এটা হচ্ছে আমাদের অ্যাওরটিক এরিয়া। পালমোনারি ইন দ্য লেফট সাইড, অ্যাওরটিক ইন দ্য রাইট সাইড, দেখতে পাচ্ছ? আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের কি বললাম, পালমোনারি এরিয়া, দিস ইজ দ্য অ্যাওরটিক এরিয়া, অলরাইট? আচ্ছা, তাহলে আমরা এই চারটা এরিয়াতে কি দেখার চেষ্টা করব, থ্রিল দেখার চেষ্টা করব, ঠিক আছে? বুঝতে পেরেছো থ্রিল কি, হোয়াট ইজ থ্রিল, তো বলতে পারো ওকে? Passage of the blood when we got the sound. When So when the blood is passage, then it lead to the some kind of the sound. Which is আচ্ছা, called. নরমালি তো ব্লাড পাস করছে থ্রু আওয়ার ভালভ, হার্ট ভালভ, রাইট? But there is any kind of the abnormality. abnormal. Suppose any kind of situation যেখানে তোমার তোমরা তো এই যে একদিন বলেছিলাম না তোমাদেরকে, পাইপ দিয়ে তো গাছে পানি দিয়েছো সবাই, যখন পাইপটাকে তুমি চাপ দিবা, ওটাই। তখন কি হবে, ব্লাড ফ্লোটা, সরি মানে পানির ফ্লোটা অনেক জোরে হবে, শো শো করে একটা সাউন্ড হবে, রাইট? দ্যাট দ্য সেম থিং যখন স্টেনোসিস হবে, স্টেনোসিস মানে কি, Complete obstruction of the vessels. Constriction. That means stenosis is fibrosis. যখন কোথাও ফাইব্রোসিস হয়ে যায়, ওই জায়গাটা ছোট হয়ে যায়, সংকুচিত হয়ে যায়, তাই না? কারো হাড়টা পুড়ে গেলে দেখো না, ফাইব্রোসিস হয়ে যায়, চামড়া টেনে যায়। So in the same thing happens on the heart valve. When there is stenosis of the heart valve constricts. So the area of the heart valve reduce, তাই না? ধরো হার্ট ভালভের এরিয়াটা এরকম ছিল, স্টেনোসিস হয়ে যাওয়ার পরে এরকম হয়ে গেছে, আগে এতটুকু জায়গা দিয়ে ব্লাড পাস হতো, এখন এতটুকু দিয়ে পাস হচ্ছে, তাহলে the blood will flow in higher rate, higher velocity in that area. It will produce a sound and it will produce a thrill. হ্যাঁ, থ্রিল জিনিসটা কি, এই যে ব্লাডটা ওই দিক দিয়ে যাচ্ছে, তখন একটা মেকানিক্যাল ইভেন্ট হচ্ছে না,
শো শো করে ব্লাডটা অনেক জোরে যাচ্ছে, ওই জিনিসটাকেই তুমি যখন হাত দিয়ে ফিল করবা তখন ওটাকে থ্রিল বলবো। থ্রিল ইজ নাথিং বাট পালপেবল মারমার। ওকে, আমরা কানে যেটা শুনি সেটাকে আমরা কি বলি? মারমার। হাতে যেটা দেখি সেটাকে আমরা বলি থ্রিল। সেম জিনিস, কানে মারমার, পালপেবল মারমার। হাতে থ্রিল। তাহলে আসো আমাদের এখানে আমরা কি দেখবো? চারটা এরিয়াতে আমরা প্রথমে থ্রিল দেখবো। থ্রিল কিভাবে দেখতে হয়? আমরা থ্রিল দেখি আমাদের পামার সারফেস দিয়ে, ঠিক আছে? পামার সারফেসের কোনটা দিয়ে? ইউজুয়ালি আমাদের এই যে সারফেসটা আছে মেটাকার ও ফ্যালেঞ্জিয়াল জয়েন্টের মাঝখানে যে স্পেসটা আছে পামের, এই সারফেসটা দিয়ে আমরা ইউজুয়ালি দেখার চেষ্টা করি। তাহলে এটা কোথায় দেখছি আমরা? মাইট্রাল এরিয়া, মাইট্রাল, ট্রাইকাসপিড ট্রাইকাসপিড এরিয়া, অ্যাওর্টিক, পালমোনারি, ও এটা পালমোনারি এরিয়া, অ্যাওর্টিক এরিয়া। ফোর এরিয়াতে আমরা থ্রিল দেখে নিলাম, ঠিক আছে? অন্য দিকে উল্টা এখন বলছিল। আসো যে আমাদের আব্দুল্লাহ স্যারের বইয়ে বলা আছে থ্রিল দেখার সময়ও আমাদের হাত দিতে হবে ইন দ্য ক্যারোটিড পালসেশন টু আন্ডারস্ট্যান্ড ইফ ইট ইজ এ সিস্টোলিক থ্রিল অর ডায়াস্টোলিক থ্রিল। আমাদের এখানে স্যার চায় না, সো দেওয়ার প্রয়োজন নাই। তবে স্যার যদি তোমাকে জিজ্ঞেস করে তোমাকে হাত দেওয়া দরকার, তুমি বলবা ইয়েস স্যার দরকার। কেন? ডিফারেন্সিয়েট বিটুইন দ্য সিস্টোলিক এন্ড দ্য ডায়াস্টোলিক থ্রিল, তাই না? তোমরা কি জানো এটার সাথে কোইনসাইড করে যেটা সেটা সিস্টোলিক, সেটা হচ্ছে ফার্স্ট হার্ট সাউন্ড, রাইট? তুমি হার্ট সাউন্ড যখন শুনবা তখন যেটা তোমার ক্যারোটিড পালসেশনের সাথে কোইনসাইড করবে দ্যাট ইজ দ্য ফার্স্ট হার্ট সাউন্ড, এন্ড দ্য আদার ওয়ান ইজ সেকেন্ড হার্ট সাউন্ড। ফার্স্ট হার্ট সাউন্ড কিসের জন্য প্রোডিউস হয়? মানে সিস্টেমিক এসএনউ mitral valve, good. So they have the mitral and tricuspid. এই দুটো valve ক্লোজারের জন্য আমাদের কি হয়? ফার্স্ট হার্ট সাউন্ড। তাহলে এই দুটো valve কখন ক্লোজ হয়? সিস্টোলিক, ভেন্ট্রিকুলার ফিলিং এর পরে ক্লোজ। হ্যাঁ, এটা পার্শিয়ালি রাইট, গুড, দ্যাট ইজ দ্য আনসার। ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন যখন হবে, দ্যাট মিন্স ব্লাড when it will be pumped out from the left ventricle or right ventricle to the body or the lungs, ঠিক আছে? যখন ব্লাড পাম্প করে চলে যাবে তখনই আমাদের এই দুটো বন্ধ থাকতে হবে, না তো রিগার্জিটেশন হবে, অ্যাট্রিয়ামে উঠে যাবে, রাইট? আচ্ছা, তাহলে এই ইভেন্টটাকে আমরা বলি সিস্টোল, ঠিক আছে? বুঝতে পেরেছো? ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, এরপরের ইভেন্টটাকে কি বলি আমরা? যখন অ্যাওর্টিক আর পালমোনারি ক্লোজ হয় তখন ওই দিক থেকে ব্লাড আসবে না, ব্লাড কোথায় যাবে? ব্লাড হবে তখন আমার মাইট্রাল আর ট্রাইকাসপিড খুলে যাবে, তখন অ্যাট্রিয়াম থেকে আমার ভেন্ট্রিকুলার ব্লাড যাবে, রাইট? ফিলিং অফ দ্য ভেন্ট্রিকল, তখন এটাকে আমরা বলবো ডায়াস্টোল, ঠিক আছে? তাহলে এনি কাইন্ড অফ থ্রিল দ্যাট কোইনসাইডস উইথ দ্য carotid pulsation, that is the systolic thrill. বুঝতে পেরেছো? আচ্ছা, good. এখন আসো আমাদের তাহলে চারটা এরিয়াতে আমরা কি দেখলাম? থ্রিল দেখে নিলাম। এরপর আমাদের স্পেশাল কয়েকটা জিনিস দেখতে হয়। এক হচ্ছে আমাদের কি দেখতে হয়? লেফট প্যারাস্টার্নাল হিপ। হোয়াট ইজ লেফট প্যারাস্টার্নাল হিপ? ইন কেস অফ রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, যদি কোনো কারণে রাইট ভেন্ট্রিকলটা বড় হয়ে যায়, ইন দ্যাট কেস আমাদের এই যে ট্রাইকাসপিড এরিয়া বললাম তোমাদেরকে স্টার্নাল মার্জিনের লেফট বর্ডারে, তাই না? এখানে আমাদের কি হবে? ওই এনলার্জ রাইট অ্যাট্রিয়াম যেটা, সেটা যখন কন্ট্রাক্ট করবে তখন এখানে এটার একটা আমরা থ্রিল বুঝতে পারবো, থ্রিল না এটা বিট বুঝতে পারবো, তাই না? এইটাই যখন আমরা হাত দিয়ে ফিল করবো তখন এটাকে আমরা বলবো লেফট প্যারাস্টার্নাল হিপ। ওকে, লেফট প্যারাস্টার্নাল হিপ এর ইম্পর্টেন্ট কজ কেউ বলতে পারবে একটা? Why COPD? COPD does not cause pulmonary hypertension. Stenosis, good. Pulmonary hypertension, not embolism. Stenosis and hypertension. তার মানে কি হয় দেখো, তুমি নরমাল ফিজিওলজি চিন্তা করো, হার্ট কোথায়, ব্লাডটা কোথায় কোথায় যাবে? রাইট অ্যাট্রিয়াম থেকে বের হয়ে কোথায় যাবে? পালমোনারি আর্টারি দিয়ে লাংসে চলে যাবে। যদি কোনো কারণে ওই যে আর্টারিটা যেটা দিয়ে যাচ্ছে সেখানে হাইপারটেনশন হয়, তাহলে রাইট অ্যাট্রিয়ামকে, রাইট ভেন্ট্রিকলকে কি করতে হবে? অনেক জোরে চাপ দিতে হবে। when there is increased load of what, there is hypertrophy, right? so right atrium hypertrophy. আবার ওখানে আমাদের একটা ভালভ থাকে, পালমোনারি কি ভালভ? পালমোনারি ভালভ, রাইট? এই পালমোনারি ভালভ যখন কোনো কারণে স্টেনোসিস হয়ে যাবে, মানে সরু হয়ে যাবে, এরকম ছিল এরকম হয়ে গেছে, তখনও ব্লাডটাকে পাঠানোর জন্য বেশি কাজ করতে হবে, রাইট অ্যাট্রিয়ামে লোড বাড়বে, হাইপারট্রফি হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে অ্যাট্রিয়ামে হাইপারট্রফি হবে না, ইউজুয়ালি ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হবে। অ্যাট্রিয়ামে হাইপারট্রফি হবে অনেক পরে, যদি তোমার এই প্রসেস অনেক দিন ধরে চলতে থাকে তখন রাইট অ্যাট্রিয়াম হাইপারট্রফি হয়ে দেখা যাবে কি তোমার এন্ড ডায়াস্টোলিক ভলিউমটা বাড়বে, তখন লেফট অ্যাট্রিয়ামকেও বেশি কাজ করতে হবে, তখন গিয়ে তোমার
অ্যাট্রিয়ামের হাইপারট্রফি বুঝতে স্যার পেরেছো? অ্যাট্রিয়ামে হাইপারট্রফি হতে পারবে? হতে পারে, অবশ্যই হতে পারে। তোমরা জেভিপি দেখো না, জুগুলার জেভিপি ভেনাস হাই হওয়ার একটা কজ কি বলতো? রাইট Right atrium hypertrophy. পড়েছো? জেভিপি পড়বা সবাই, জেভিপি পড়ে কালকে জেভিপির একটা গ্রাফ আছে তাই না? ওই গ্রাফটা সবাই Sir, এঁকে নিয়ে আসবা। sir, on which basis you say that there is a development of the atrium hypertrophy? On which basis? On the basis of patient's examination finding and history when you are suspecting a patient. Sir, suppose sir, hypertrophy means when the cells are required to the extra function, then they naturally adaptive response is hypertrophy. But sir, the atrium is upare thake, niche ventricular, and ventricular is done all the function of the heart, and there is any kind of the failure, then it causes the development of the hypertrophy. But sir, there is no indication the atrium involved this ওকে, process. তোমাকে আমি বোঝাই। দেখো, কোনো কারণে পেশেন্টের স্টেনোসিস হয়েছে অথবা পালমোনারি হাইপারটেনশন হয়েছে, হ্যাঁ, ইন দ্যাট কেস পেশেন্টের কি করার কথা? রাইট এট্রিয়াম কন্ট্রাক্ট করলো, কন্ট্রাক্ট করার পর ব্লাডটা কোথায় চলে গেল? পালমোনারি আর্টারি দিয়ে লাংসে চলে যাওয়ার কথা। বাট নর্মালি যেটা হয়, যতটুকু আমাদের এন্ড সিস্টোলিক ভলিউম থাকে অতটুকু ব্লাড যেতে পারে না। দেয়ার ইজ সাম রেজিডুয়াল ভলিউম অফ ব্লাড দ্যাট ইজ প্রেজেন্ট ইন দ্য ভেন্ট্রিকল। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এখন রাইট অ্যাট্রিয়ামে ধরো এখানে তোমার 50 ml ব্লাড আছে রাইট অ্যাট্রিয়ামে, 50 ml ব্লাড আমার রাইট ভেন্ট্রিকলে আসবে, চিন্তা করো। বাট যেহেতু ওখানে স্টেনোসিস আছে, আমার রাইট ভেন্ট্রিকলে অলরেডি 20 ml ব্লাড আছে রেসিডুয়াল, যেতে পারে নাই। তাইলে এই যে 50 ml ব্লাডকে আমি এখানে পাঠাবো, এটাকে পাঠানোর জন্য আমার বেশি জোরে চাপ দেওয়া লাগবে না? Got it? Yes, sir. বুঝতে Yes, পেরেছো? sir, yes, sir. It will have to work more and it will produce hypertrophy. Clear? Another cause is there is a valve between right atrium and right ventricle. What is that valve called? Tricuspid. Any kind of pathology involving the tricuspid valve, that is tricuspid stenosis or tricuspid regurgitation. There are two types of pathology involved, right? In both cases, there will be right atrial enlargement, right? And we know that from the right atrium to the internal jugular vein, it is a straight passage, right? There is no valve in between. So any kind of pressure change in the right atrium that will reflect in your Jugular venous, jugular jugular venous venous pressure. pressure. Clear? বুঝতে পেরেছো? তাহলে আসো আমরা কি বলছিলাম? আমাদের লেফট প্যারাস্টার্নাল হিপ। তাহলে লেফট প্যারাস্টার্নাল হিপ আমরা কি দিয়ে দেখবো? আমরা দেখবো আমাদের এই যে ল্যাটারাল অ্যাসপেক্ট অফ দ্য পাম এন্ড দ্য ইন্ডেক্স ফিঙ্গার। ইন্ডেক্স মানে কি বলে? লিটল ফিঙ্গার, ঠিক আছে? আমরা এটা দিয়ে দেখবো। তানভীর লেট কেন? হ্যাঁ? তাহলে দেখো এই যে আমরা কি করলাম, আমরা খিল দেখে নিলাম চারটা এরিয়াতে, তারপরে আমরা আমাদের হাতটাকে জাস্ট স্ট্রেট ভার্টিক্যাল করবো। ভার্টিক্যাল করে আমরা স্টার্নামের লেফট যে মার্জিন, সেই লেফট মার্জিনে রাখবো। দিস ইজ দ্য লেফট প্যারাস্টার্নাল হিপ, ওকে? আচ্ছা, এবার আসো আমাদের এখানে বললাম কি এটা পালমোনারি এরিয়া, ইট ইজ অ্যাওরটিক এরিয়া। আচ্ছা, এখানে আমরা দুটো জিনিস প্যালপেট করি। ওয়ান ইজ প্যালপেবল P2 and another one is palpable A2, ওকে? P2 and A2, ওকে? আচ্ছা, এখন এই দুটো কেন হয়? হ্যাঁ, তোমরা চিন্তা করো, আমরা যদি সেকেন্ড হার্ট সাউন্ডের দুটো কম্পোনেন্ট আছে, তোমরা পড়েছিলে, একটা হচ্ছে পালমোনারি কম্পোনেন্ট, একটা হচ্ছে অ্যাওরটিক কম্পোনেন্ট। হ্যাঁ, কেন হয় সেকেন্ড হার্ট সাউন্ড প্রডিউস হয়? ডিউ টু ক্লোজার অফ দ্য পালমোনারি এন্ড অ্যাওরটিক ভালভ। তাহলে একটাকে বলি আমরা পালমোনারি কম্পোনেন্ট, তার মানে পালমোনারি ভালভ ক্লোজারের জন্য যেটুকু হয় সেটা হচ্ছে পালমোনারি কম্পোনেন্ট, এন্ড অ্যাওরটিক ভালভের ক্লোজারের জন্য যেটা হয় সেটাকে আমরা বলি অ্যাওরটিক কম্পোনেন্ট। ক্লিয়ার? তাহলে যদি কোনো কারণে আমাদের এখানে যে বললাম না ভালভের দুইটা ডিজিজ হয়, একটা স্টেনোসিস, একটা রিগার্জিটেশন। স্টেনোসিসের ক্ষেত্রে যদি এই স্টেনোসিসটা পালমোনারি ভালভে হয়, ইন দ্যাট কেস পালমোনারি ভালভটা কি হবে? অনেক জোরে বন্ধ হবে, রাইট? বুঝতে পেরেছো? ইন দ্যাট কেস উই উইল গেট দ্য পালপেবল P2. P2 means the pulmonary component of the second heart sound. P2 means what? Pulmonary component of the second heart sound. When there is pulmonary stenosis, we will get what? This palpable P2. Another cause? Regurgitation. Good. Pulmonary hypertension. The heart valve is closing against intense amount of pressure. So in that case, you will get palpable P2. Clear? সবাই বুঝতে পেরেছো? কিভাবে দেখি? আমরা দেখি হচ্ছে আমাদের এই যে থ্রি ফিঙ্গারের টিপ দিয়ে। আমরা কোথায় দেখবো? In the second intercostal space, left second intercostal space. Sternal angle দেখে নিলাম, second intercostal space, left second intercostal space. ঠিক আছে? আমরা তিন আঙ্গুল দিয়ে দেখবো, ঠিক আছে? কি দেখবো আমরা? এখানে আমরা কোনো বিট পাচ্ছি কিনা,
বিট যদি পাই দ্যাট ইজ অ্যাবনর্মাল। নর্মালি কখনোই তুমি কিছু পাবে না এখানে, ঠিক আছে? যদি তুমি পেয়ে যাও দ্যাট ইজ দ্য অ্যাবনর্মাল বিট, দ্যাট ইজ পালপেবল বিট। P2. সেম থিং গোস ফর দ্য পালপেবল A2, রাইট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস। এখানে তুমি হাত দিয়ে দেখবা, যদি তুমি কিছু পাও দ্যাট ইজ দ্য অ্যাবনর্মাল পালপেবল A2। ক্লিয়ার? Yes, sir. বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে আমাদের ফাইনালি একটা জিনিস দেখতে হয়, যদি তুমি লেফট প্যারাস্টার্নাল হিপ পাও, ইন দ্যাট কেস তোমাকে দেখতে হবে কি আমাদের এপিগ্যাস্ট্রিক পালসেশন। রাইট এটিএম আমাদের এখানে থাকে, রাইট? রাইট এটিএম যদি বড় হয়ে যায় সেটা এপিগ্যাস্ট্রিক রিজিয়নকে ইনভলভ করতে পারে। ইন দ্যাট কেস এনি কাইন্ড অফ কন্ট্রাকশন অফ দ্য রাইট ভেন্ট্রিকল সেটাকে আমরা এখানে পেতে পারি, রাইট? দিস ইজ কল্ড এপিগ্যাস্ট্রিক পালসেশন, ঠিক আছে? তাহলে আবার প্রথম থেকে আসি, আমরা কিভাবে পালপেশন শুরু করব। আমরা প্রথমে হচ্ছে পেশেন্টের অ্যাপেক্স ভিউ দেখলাম, পেলাম না, পেশেন্টকে বলবো আপনি বাবা আপনি বাম দিকে ঘোরেন। আবার আমি লোয়ার এন্ড আউটার মোস্ট পার্ট থেকে দেখে আসলাম, দেখে এসে পয়েন্ট করলাম, পেশেন্টকে সোজা করলাম, কোড ইন্টারকোস্টাল স্পেস দেখে নিলাম, ক্লাভিকুলার লাইনের মিডিয়াল না ল্যাটারাল দেখে নিলাম, শেষ। এরপরে আমি কি দেখবো? থ্রিল দেখবো। কোন সারফেস দিয়ে দেখবো? আমার পামার সারফেস। আমার তাহলে এখান থেকে এই 1 2 পজিশন এটা মাইট্রাল, ট্রাইকাসপিড, পালমোনারি, aortic। ঠিক আছে? এরপর আমরা দেখব লেফট প্যারাস্টার্নাল হিপ। কোথা দিয়ে দেখবো? আমাদের ল্যাটারাল অ্যাসপেক্ট অফ দ্য পাম। সোজা করে হাতটাকে আমি সোজা করে নিয়ে দেখে নিলাম। এরপরে দেখবো পালপেবল P2 এন্ড A2। তাহলে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস পালপেবল P2, রাইট সাইডে পালপেবল A2, এন্ড লাস্টলি আমাদের এপিগ্যাস্ট্রিক পালসেশন। শেষ। আমাদের পালপেশন এখানেই শেষ। ইজি না? Yes, sir. কঠিন মনে হয় কিন্তু জিনিসটা কিন্তু আসলে ইজি। হার্ট ইজ লাইক এ মেশিন। তুমি যখন তোমার মাথায় হার্টটাকে একবার সেট করে নিতে পারবা, হার্টে ফিজিওলজিক্যালি কি হয় তখন দেখবা কার্ডিওলজি একদম ওকে। তাহলে এরপরে আসো আমাদের এপিগ্যাস্ট্রিক পালসেশনটা আমরা দেখব এই সারফেসটা দিয়ে, ঠিক আছে? আমরা স্টিল যে সারফেসটা দিয়ে দেখলাম সেই সারফেসটা দিয়ে আমরা এপিগ্যাস্ট্রিক পালসেশন দেখব। সেটা হচ্ছে আমরা কি করব? জাস্ট পেশেন্ট এপিগ্যাস্ট্রিক রিজিয়ন যেটা সেখানে হাতটা লম্বা করতে হবে। এপিগ্যাস্ট্রিক রিজনটা দেখি এপিগ্যাস্ট্রিক রিজনটা দেখি এই যে এটা এপিগ্যাস্ট্রিক সবাই এদিকে একটু কনসেন্ট্রেট করো। এখানে কিন্তু প্রেসার দেওয়ার কোনো ব্যাপার নাই। তুমি যখনই ফিল করবা ইউ শুড জেন্টলি ফিল। এমন না যে তোমাকে প্রেসার দিয়ে দেখতে হবে, জিনিসটা সেরকম না। ইউ শুড জেন্টলি ফিল। তোমার হাতটা জাস্ট রাখবা, দেখে ফিল করবা। আবার এরকম যেন না বলতে দেখে তুমি হাত দিতে ভয় পাচ্ছ, ব্যাপারটা তা না। বি কনফিডেন্ট, তুমি হাতটা রাখো, দেখে আসো, ঠিক আছে? এই 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 এই, ঠিক আছে? If we get left parasternal leaf, then only we have to palpate the epigastric region. So if we want to get the left parasternal leaf, and then we have to হ্যাঁ, এখানে একটা কন্ট্রোভার্সি আছে। বইতে বলা আছে যে যদি কি left parasternal leaf present থাকে, that means there is right ventricular enlargement, right ventricular only in that case you will get the epigastric pulsation, right? But এখানে আমরা যেটা করি, এখানকার ম্যাক্সিমাম যারা পছন্দ করে তুমি epigastric pulsationটা করো, মিস করলে স্যার একটু মাইন্ড করতে পারে, ঠিক আছে? সো ইউ উইল ডু ইট। এরপরে যদি স্যার তোমাকে জিজ্ঞেস করে যে তুমি epigastric pulsation করলা, তুমি কিছু পেয়েছো? নো স্যার। তখন যদি বলতে যে কোথায় আর কিছু পেতে পারতা, তখন বললা যে স্যার রাইট ভেন্ট্রিকুলার হাইপারটেনশন নাকি লেফট প্যারাস্টার্নাল হিপ। ওকে, ক্লিয়ার? এরপর আসো মোস্ট ইম্পর্টেন্ট, তোমাকে যেটা সবাইকে এখানে করতে দিবে পরীক্ষায়, সবাই পরীক্ষাটা অস্কালটেশন অফ দ্য প্রিকর্ডিয়াম। এটা স্টেপ দাও স্যার। আমি আর দিচ্ছি না প্রিকর্ডিয়াম, রাইট? অস্কালটেশনে আমরা কি করব? গুড। Heart আমরা দেখব sound. হচ্ছে হার্ট Heart sound, and heart head sound। আমাদের কয়টা হার্ট সাউন্ড আছে? চারটা নরমাল কয়টা? লাভটা দুইটা। দুইটা Heart sound is in some places normal, but usually pathological. Fourth heart sound is always pathological, right? Third heart sound পেলে ওটাকে আমরা কি বলি? জানো কেউ? গ্যালোপ রিদম না? গ্যালোপ রিদম গ্যালোপ রিদম। Case of left ventricular failure, by কি গ্যালোপ রিদম। ওকে, নো প্রবলেম, এটা পড়বা তোমরা। আচ্ছা, তাহলে আসো আমরা অস্কালটেশন কিভাবে শুরু করব। সাপোজ তুমি মাত্র ফাইনাল প্রফের ভাইবা দিতে গেছো, স্যার তোমাকে বললো অস্কালটেট দ্য প্রিকর্ডিয়াম। সেক্ষেত্রে তুমি কিভাবে শুরু করবা? তুমি শুরু করবা হচ্ছে প্রথমে ইউ শুড অলওয়েজ পালপেট দ্য অ্যাপেক্স বিট। In the start of auscultation, you should always palpate apex beat. তুমি যদি apex beat palpate না করে auscultation শুরু করো, তুমি fail.
অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বুঝতে পেরেছো সবাই? কারো ভুল হবে না তো? না স্যার। ওকে, তাহলে প্রথমে তুমি কি করবা, অ্যাপেক্স বিটটা লোকেট করে নিবা ডিউরিং পালপেশন। অ্যাপেক্স বিটটা দেখে নিলে, না পেলে আবার লেফট সাইড করো, করে দেখে আসো, পেশেন্ট সোজা করো, দেখে নাও, ঠিক আছে? তাহলে অ্যাপেক্স বিটটাকে তুমি লোকালাইজ করলা। দিস ইজ দ্য মাইট্রাল এরিয়া, এখান থেকে তোমার এক্সামিনেশন শুরু এবং শেষ হবে। বুঝতে পেরেছো? সহজ মাইট্রাল, তাহলে তারপর আমরা এটা ট্রাইকাস্পিড, দেখলাম। তারপর আরেকটা পালমোনারি, তারপর ইম্পর্টেন্ট aortic। প্রিন্সিপাল যেটা না করলে ফেল, তোমার লেফট হ্যান্ড, লেফট থাম্ব should always be in the carotid of patient. পেশেন্টের ক্যারোটিড আর্টারিতে অবশ্যই এবং অবশ্যই তোমার বাম হাতের বুড়া আঙ্গুল থাম্ব রাখতে হবে। এটা যদি মিস করো ফেল। তাহলে কি বললাম, দুটো জিনিস না করলে ফেল। একটা হচ্ছে apex bit, আর সেকেন্ড হচ্ছে তুমি যদি ক্যারোটিডে তোমার আঙ্গুল না রাখো। বুঝতে পেরেছো? ক্লিয়ার? ক্যারোটিডে কিভাবে আঙ্গুল রাখবা? না, এত উতাকুতির দরকার নেই। জিনিসটা সোজা। জিনিসটাকে আমাদের এই যে মাঝখানে কি গেছে, এটা ট্রাকিয়া। ট্রাকিয়াতে হাতটা রেখে হাতটাকে নিচে নামায় দাও। হাতটা যেখানে পড়বে সেখানেই ক্যারোটিড 100% থাকবে। দেখো, ক্যারোটিড ট্রাকিয়াতে হাত রাখো, হাত রেখে তুমি হাতটাকে নিচে নামায় দাও। আসলে তো আদারওয়াইজ স্টানোক্লিডা মাস্টয়েড দেখতে গেলে কেউ বাবা না, কোনো দরকার নেই। ওকে, সো তুমি পেশেন্ট কি বলবা, বাবা কি মুখটা বাম দিকে ঘোরান, বাম দিকে ঘোরাবে, ঠিক আছে? না, জোরে জোরে শ্বাস নিতে বলতে হবে। আচ্ছা, মাথাটা বাম দিকে ঘোরাবে, তারপরে তুমি তোমার হাতটা ট্রাকিয়া থেকে জাস্ট জেন্টলি স্লাইড করে নিচে নামিয়ে দিবা। ইউ উইল গেট দ্য carotid pulsation. This is the carotid pulsation, alright? তোমার হাত অলওয়েজ এখানে থাকবে। তুমি মাইট্রাল দেখে নিয়েছো, এরপর আমরা কি দিয়ে শুরু করব? আমরা আমাদের ডায়াফ্রাম দিয়ে শুরু করব। ডায়াফ্রামের বেল তো চিনো সবাই। দিস ইজ দ্য ডায়াফ্রাম। ডায়াফ্রাম দিয়ে শুরু করব। আচ্ছা, প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা চারটা এরিয়াতে হার্ট সাউন্ড শুনবো। তারপর প্রথমে আমরা শুনে ফেলি মাইট্রাল এরিয়াতে, ট্রাইকাসপিড এরিয়া, পালমোনারি এরিয়া, aortic area। আমি যত র্যাপিডলি করছি, নেভার এভার গো র্যাপিডলি। তোমাকে অলওয়েজ 2 থেকে 5 সেকেন্ড এখানে ওয়েট করতে হবে। শুনলা aortic। ঠিক আছে? তাহলে তোমার চারটা এরিয়াতে হার্ট সাউন্ড দেখা শেষ। হ্যাঁ, আরেকটা জিনিস, টিচাররা খুব অ্যানয়েড হয় তুমি যদি কমেন্ট্রি দাও, মানে একটা করলা, স্যার আমি হার্ট সাউন্ড দেখেছি, এখন আমি ফিল দেখবো। নেভার এভার ডু দিস। হ্যাঁ, তুমি তোমার মতো এক্সামিনেশন করে যাবা, তোমাকে দেখার দায়িত্ব তোমার এক্সামিনারের। ওকে, তুমি তোমার মতো এক্সামিনেশন শেষ করবা, শেষ করে সুন্দর মতো চুপচাপ দাঁড়া যাবে। স্যার তারপরে তোমাকে যে কোশ্চেন করবে সেই কোশ্চেন আনসার দিবা। যদি তোমাকে ফাইন্ডিং জিজ্ঞেস করে ফাইন্ডিং বলবা, অথবা কোশ্চেন করবে কোশ্চেন আনসার দিবা। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে তুমি প্রথমে চারটা এরিয়ার হার্ট সাউন্ড দেখে ফেললাম। তারপরে আমরা কি দেখবো? আমাদের স্পেশাল দুটো জিনিস দেখতে পাই। নাম্বার 1, দুটো মারমার দেখতে হয়। হ্যাঁ, এটা মারমার দেখতে হয়। নাম্বার 1 হচ্ছে মাইট্রাল স্টেনোসিস। mitral নাম্বার 2 stenosis। অ্যাওর্টিক রিগার্জিটেশন। হ্যাঁ, এটা একদম মাথায় ঢুকায় নাও, এমএস এন্ড এআর, mitral stenosis and aortic regurgitation. No matter you find the murmur or not, you have to do the maneuver. There are some special maneuvers for mitral stenosis and aortic regurgitation. এই দুইটা তোমাকে এই রুটিন এক্সামিনেশনের মধ্যে করতে হবে। ঠিক আছে? প্রথমে আসলে আমরা mitral stenosis দিয়ে শুরু করি। তাহলে আমরা চারটা এরিয়াতে হার্ট সাউন্ড দেখে ফেলার পরে আমরা কি করব? আমাদের এই যে ডায়াফ্রাম দিয়ে আমরা আবার মাইট্রাল এরিয়াতে যাব। ঠিক আছে? আচ্ছা, এখন তোমাকে যদি স্যার বলে যে মাইট্রাল স্টেনোসিসের ম্যানুভারটা আমাকে দেখাও, ইন দ্যাট কেস এগেইন ইউ উইল হ্যাভ টু পালপেট দ্য অ্যাপেক্স বিট। ঠিক আছে? না তুমি মাইট্রাল এরিয়া কোথায় জানো না, কি দেখবা, রাইট? ইউ শুড অলওয়েজ দেন পালপেট দ্য অ্যাপেক্স বিট। তারপরে তুমি মাইট্রাল স্টেনোসিসের মারমার দেখানোর ম্যানুভার শুরু করবা। ঠিক আছে? বৈশিষ্ট্য এটাও বলা হয়েছে যে তুমি এই যে হার্ট সাউন্ডগুলো দেখার পরে আবার মাইট্রাল এরিয়াটাকে পালপেট করে নাও, অ্যাপেক্স বিট পালপেট করে আসো, তারপরে দেখো। এটা ইউজুয়ালি আমাদের স্যারের চায় না, করার দরকার নেই। তবে যদি কেউ বলে তাহলে বলবো স্যার আই হ্যাভ টু এগেইন পালপেট দ্য অ্যাপেক্স বিট। ঠিক আছে? তাহলে অ্যাপেক্স বিট আমি দেখে নিলাম, আমার স্টেথোস্কোপ বসালাম। ঠিক আছে? পেশেন্টের মাথাটা বামে থাকলো, আমার হাতটা ক্যারোটিডে থাকলো, দেখে ফেললাম। ঠিক আছে? এরপরে কি করতে হবে? আমাকে একটা ম্যানুভার করতে হবে। মাইট্রাল স্টেনোসিসের ম্যানুভারটা কারো মনে আছে? মাইট্রাল স্টেনোসিসের মারমার কি ধরনের মারমার? বাট পুরো জিনিসটা মনে আছে কারো? রাফ, রাম্বলিং, লোকালাইজ, লো পিচ, মিড ডায়াস্টোলিক মারমার, বেস্ট হার্ট with the bail of the stethoscope in the left lateral position with breath hold after expiration. এটা একদম মুখস্থ থাকতে হবে। ওরে বাবা, এই সিস্টেম এক্সামিনেশনের আইটেমে এটা সবাইকে ধরা হবে। ঠিক আছে? আচ্ছা,
rough, rumbling, localized, low pitch, mid diastolic murmur. Mid diastolic murmur, best heard with the bell of the stethoscope, with the patient in left lateral position, breath hold after expiration. Clear? স্যার একটু স্লো স্লো জিনিসটা কি বলুন বুঝাই দিই, হ্যাঁ? স্যার স্লো স্লো বলেন দেখতে রাফ জি স্যার রাফ এদিকে দেখলাম, এইদিকে দেখো সবাই, এইদিকে দেখো। ওটা পরে আমি এখান থেকে লিখে বইও আছে, খালি বইও আছে। তাহলে দেখে নিলাম, তারপরে আমরা কি করব, আমাদের হাত শুদ্ধি অলওয়েজ অন দ্য ক্যারোটিড। আমরা কি করব, আমাদের চেঞ্জ করে বেলে আসলাম, হাতটা এখানে আবার দিলাম, এটা এখানে দিলাম, পেশেন্টের উপর আপনি বাম পাশে কাত হন, লেফট ল্যাটারাল হয়ে গেল। এবার কি পেশেন্টকে বলতে হবে লম্বা করে শ্বাস নিন, শ্বাস ছাড়েন, ধরে রাখেন। 3 থেকে 5 সেকেন্ড দেখলাম, তারপরে পেশেন্টকে সোজা করো, স্বাভাবিকভাবে শ্বাস নিন। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে আমি কি করলাম, প্রথমে আমি এপেক্স দেখে নিলাম, তারপরে আমি ডায়াফ্রাম দিয়ে দেখলাম, তারপরে আমি বেলে দেখলাম, তারপরে পেশেন্টকে আমি লেফট ল্যাটারাল করে দিলাম, করে আমি বললাম একটু করে পেশেন্টকে আমি বললাম আমার স্টেথো কিন্তু সরবে না, স্টেথো আমি সোজা অবস্থায় যেখানে রাখছি এভাবে আমি পেশেন্টকে বাঁকা করব, তাহলে আমার স্টেথোটা ডিসপ্লেস হবে না, ঠিক আছে? তারপরে আমি পেশেন্টকে বলবো শ্বাস নেন, ছাড়েন, ধরে রাখেন, ঠিক আছে? 3 থেকে 5 সেকেন্ড, আবার বেশি যেন পেশেন্টের ডিস্ট্রেস না হয়, তারপর পেশেন্টকে সোজা করে দাও, বলো স্বাভাবিকভাবে শ্বাস নেন। এইটাও ইম্পর্টেন্ট, স্বাভাবিকভাবে শ্বাস নিতে বলা, হ্যাঁ? তাহলে কিন্তু বেশি শ্বাস আটকেই রাখবে, মারা গেছে মাইট্রাল স্টেনোসিস। এরপরে আসো আমাদের অ্যাওর্টিক রিগার্জিটেশন, দ্যাট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট থিং। অ্যাওর্টিক রিগার্জিটেশন, অ্যাওর্টিক এরিয়া আমাদের এটা, তাই না? অ্যাওর্টিক এরিয়া। তাহলে আমরা এখানে কি করব, আমরা প্রথমে আমাদের এই যে ডায়াফ্রাম দিয়ে আমরা পেশেন্টের এখানে দেখলাম, ঠিক আছে? নরমালি দেখবো, মাইট্রাসিসের পরে এটাই দেখবো, আমরা অ্যাওর্টিক এরিয়াতে দেখলাম। তারপরে আমরা কি করবো, পেশেন্টকে উঠে বসাবো, আপনি উঠে বসেন, বসে গেল, তারপরে কি হবে, পেশেন্টকে লিন ফরওয়ার্ড, সামনের দিকে একটু ঝুঁকে বসে, হ্যাঁ সামনের দিকে একটু ঝুঁকে বসলো। এরপরে আমি আমার স্টেজটা কোন দিকে দিব, আমার লেফট, সেকেন্ড এন্ড থার্ড ইন্টারকোস্টাল স্পেস যেটা, সেখানে আমি আমার স্টেথোটা রাখবো, ঠিক আছে? এটা ডায়াফ্রাম না বেল, এটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে, হ্যাঁ? বই পুস্তকে বেলের কথা বলা হয়েছে, আমাদের স্যাররা ডায়াফ্রাম পছন্দ করে, তো তুমি ডায়াফ্রাম দিয়ে দেখবা, যদি স্যার বলে ডায়াফ্রাম না বেল, তাহলে তুমি বলবে যে স্যার বেল, বেল দিয়ে দিবে। তাহলে এখানে আমরা দেখলাম, কোথায় দেখলাম আমরা, লেফট সাইডে সেকেন্ড থার্ড ইন্টারকোস্টাল স্পেসের মাঝখানে। এটা কি হয়, এটাকে বলে রেডিয়েশন, রেডিয়েশন অফ দা মারমার। বুঝতে পেরেছো? আগেরটা আমরা কি দেখলাম, রেডিয়েশন দেখলাম, এটা আমরা কি দেখছি, রেডিয়েশন দেখছি, আমরা এখানে দেখে ফেললাম, ঠিক আছে? তাহলে আমার অ্যাওর্টিক রিগার্জিটেশনের মারমার দেখা শেষ। ক্লিয়ার? বুঝতে পেরেছো? শুয়ে পড়েন, তাহলে কি করলাম, আমি এখানে আসলাম, শুনলাম, তারপরে পেশেন্টকে বসায় দিলাম, সামনের দিকে ঝুঁকে বসে, তারপরে আমি সেকেন্ড এন্ড থার্ড ইন্টারকোস্টাল স্পেসের মাঝখানে দেখে ফেললাম, ঠিক আছে? দিস ইজ দ্য অ্যাওর্টিক রিগার্জিটেশন। এরপরে কি করবা, রুটিন প্রসিজিওরে, এরপরে পেশেন্ট এভাবে বসেই থাকবে, এরপরে তুমি কি দেখবা, পিছনে আমরা কি দেখবো, পিছনের নিচের দিকে আমরা কি দেখি, কি বলে এটাকে, বিবিসি, বাইল্যাটারাল বেসাল ক্রিপিটেশন, নাম শুনো নাই, রেসপিরেটরিতে পড়ে নাই? বাইল্যাটারাল বেসাল ক্রিপিটেশন, বাইল্যাটারাল মানে দুই সাইডে, বেসাল মানে কি, লোয়ার মোস্ট লেয়ার অফ দ্য লাং, ক্রিপিটেশন কি, হোয়াট ইজ ক্রিপিটেশন? abnormal sound, right? Abnormal sound, crepitation. তাহলে ক্রিপিটেশন পাবো আমরা। তাহলে বাইল্যাটারাল বেসাল ক্রিপিটেশন, দুই পাশে, এই যে এইদিকে দেখো, আমরা হার্টে একদম লোয়ার মোস্ট জোনে, আপনি ওই পাশে ঘুরে বসেন, এই পাশে ঘুরে পড়েন, ফ্রম ব্যাক করছো, বাইল্যাটারাল বেসাল ক্রিপিটেশন। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? দুইটা এরিয়ার আমরা বাইল্যাটারাল বেসাল ক্রিপিটেশন দেখলাম। ওকে, পেশেন্ট বসে আছে কেন, আমরা অ্যাওর্টিক রিগার্জিটেশন দেখেছি, সিট ফর অস্কালটেশন, ঠিক আছে? বুঝতে পেরেছো? দেখতে পারলে বাঁচি। কখন দেখতে হয়, যদি আমরা মারমার পাই, ওকে? যদি আমরা সাপোজ আমরা হচ্ছে মাইট্রাল রিগার্জিটেশনের মারমার পেলাম, ঠিক আছে? ইন দ্যাট কেস উই শুড হ্যাভ টু লুক ফর ইটস রেডিয়েশন। আবার যদি আমরা অ্যাওর্টিক স্টেনোসিসের মারমার পাই, ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু লুক ফর ইট, ওকে? আচ্ছা, অ্যাওর্টিক স্টেনোসিসের কি ধরনের মারমার পাই,
ইজেকশন সিস্টোলিক মারমার, ইজেকশন সিস্টোলিক মারমার, ঠিক আছে? আর মাইট্রাল রিগার্জিটেশনে কি পাই আমরা? এটাও একটা সিস্টোলিক মারমার। কি সিস্টোলিক বলে এটাকে? প্যান সিস্টোলিক মারমার। ভেরি গুড, এই ছেলেটা পড়াশোনা করে। তাহলে প্যান সিস্টোলিক মারমার। তাহলে আমরা কিভাবে দেখবো? আমরা হচ্ছে প্রথমে আবার সেই মাইট্রাল এরিয়াতে গেলাম। মাইট্রাল এরিয়াতে আমরা দেখলাম আমি একটা প্যান সিস্টোলিক মারমার পাচ্ছি। প্যান সিস্টোলিক মারমার পেলাম, সেক্ষেত্রে আমরা কি করবো? এই যেটাকে আমরা ঘুরায় নিব। ঘুরায় নেওয়ার পরে বেল দিয়ে আমরা এক্সিলাতে, পেশেন্টের এক্সিলাতে ধরবো। শেষ। কারণ মাইট্রাল রিগার্জিটেশনের যে মারমারটা সেটা কোথায় রেডিয়েট করে? টু দ্য এক্সিলা। ক্লিয়ার? তাহলে আমরা প্রথমে আমরা ডায়াফ্রাম দিয়ে আমরা মাইট্রাল এরিয়াতে দেখলাম, এরপরে আমরা বেল দিয়ে আমাদের এক্সিলাতে দেখলাম। শেষ। দিস ইজ দ্য ম্যানোভার ফর মাইট্রাল রিগার্জিটেশন। এবার আসে অ্যাওরটিক স্টেনোসিস। অ্যাওরটিক এরিয়াতে গেলাম, অ্যাওরটিক এরিয়াতে আমরা একটা ইনজেকশন সিস্টোলিক মারমার পেলাম। আমার হাত কিন্তু অলওয়েজ এখানে থাকবে, আমি মাঝে মধ্যে দেখাচ্ছি না, বাট ইউ শুড নেভার ফরগেট ইট। ওকে? তাহলে আমার হাতটা এখানে থাকলো, আমি এখানে দেখলাম আমি একটা ইনজেকশন সিস্টোলিক মারমার পেলাম। তখন আমি কি করবো? আমাদের এই যে বেলটা ঘুরায় নিব, ঘুরায় নিয়ে আমরা ক্যারোটিড আর্টারির উপরে, ঠিক ক্যারোটিড আর্টারির উপরে বেল ঘুরে দিতে হবে। ক্যারোটিড রেডিয়েশন হয় কোথায়? ইন দ্য লেফট ক্যারোটিড আর্টারি। ক্লিয়ার? ক্যারোটিড আর্টারিতে দেখুন। শেষ। তাহলে আমাদের স্পেশাল ম্যানুভার কয়টা? 4টা, রাইট? আমাদের নরমালি দেখাতে হবে কয়টা? 2টা। আর জানতে হবে কয়টা? 4টা। ঠিক আছে? বাকি দুটা যদি তুমি তোমার এক্সামিনার তোমাকে বলে করে দেখাও, দেখাতে হবে, অথবা যদি তুমি পাও তাহলে করতেই হবে। রাইট? তাহলে আসো প্রথম থেকে একবার আসি। প্রথম